মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজযোগের দ্বিতীয় পর্ব। প্রথমেই ভগবান বলছেন যে ভক্তরা কিভাবে ভক্তি অর্পণ করে থাকেন। সততং কীর্তয়ন্ত মাং যতন্তাং চ দৃঢ়ব্রতা নমস্যন্তঃ চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। অর্থাৎ, হে পার্থ, আমাতেই যুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক সাধন ভজন এবং ভক্তিপূর্বক কীর্তন করেন এবং আমাকেই নমস্কার করে নিরন্তর সাধনা এবং আমারই উপাসনা করেন বা আমারই পুজো করেন। জ্ঞান যজ্ঞেন চাপি অন্যে যজন্তু মাম উপাসতে একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বত সুখম। অর্থাৎ, অন্য কোনো জ্ঞান যজ্ঞের দ্বারা আমাকে পুজো করেন বা উপাসনা করেন, কেহ বা পৃথক ভাবনার দ্বারা আমার বিশ্বরূপে বহু প্রকারে উপাসনা করেন। এই যজ্ঞগুলি অনুষ্ঠিত হয় কিভাবে, তাই পরে ভগবান বলছেন, অহম ক্রতু অহং যজ্ঞ স্বধা অহম ঔষধম মন্ত্র অহম এবং আজ্যম অহম অগ্নি অহম হুতম। অহং ক্রতু বৈদিক রীতিতে যা করা হয় তাহাই। শ্রদ্ধা, পিতৃপুরুষে যে অন্ন জল দেওয়া হয় তাহাই শ্রদ্ধা। এই যজ্ঞ শ্রদ্ধার প্রয়োজনীয় যে বস্তু, ফল মূল যা কিছু প্রয়োজনীয় তাহাও আমি। যে মন্ত্র দ্বারা যজ্ঞ করা হয় তাহাও আমি। আর যজ্ঞের জন্য যে মন্ত্র উচ্চারিত হয়, যজ্ঞাদির ঘৃত, অগ্নি, হোম, ওঙ্কার, এসবই আমি। পিতা অহম তস্য জগতো মাতা ধাতা পিতামহা বেদ্যাং পবিত্র ওঙ্কার ঋক সাম যজু এবচ। অর্থাৎ, আমি এই জগতের পিতা, মাতা, কর্মফল নিধানকর্তা, পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, আমি ওঙ্কার, ঋক সাম যজু অথর্বস্বরূপ। জড় চেতন জগৎ আমি সৃষ্টি করি, আমি পিতা। জগৎ সংসারকে ধারণ করি, তাই আমি ধাতা। জীবগণের কর্ম অনুসারে নির্দিষ্ট মাতৃজঠরে নির্বাচন করি, তাই আমি মাতা। সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকেও সৃষ্টি আদিকর্তা, তাই পিতামহ। গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদা প্রভব প্রলয় স্থানং নিধানং বীজম অব্যয়ম। অর্থাৎ, ত্রিবেদ জ্ঞান যজ্ঞ দ্বারা আমাকে পূজা করে, সোমরস পান করে, নিষ্পাপ হয়ে স্বর্গ কামনা করে, তাহারা পুনরায় ফলরূপ ইন্দ্রলোক লাভ করে, দিব্য সুখ উপভোগ করে। এখানে ত্রিবেদ যজ্ঞ অর্থাৎ ঋক সাম যজু দ্বারা যে বেদ দ্বারা কামনা পূর্তি হয়, এই বেদের সবই কামনা পূর্তি হয়। স্বর্গ লাভের লালসায় সৃষ্টি হয়, সেটা সোমরস। সোমরস হল সোমলতার রস পান করে যা ইন্দ্রলোকে প্রাপ্তি হয়। এরপরে বলছেন যে তপামি অহং বর্ষং নিগৃহামি উৎসৃজামি চ অমৃতং চ এব মৃত্যুঃ চ সৎ অসৎ চ অর্জুন। হে অর্জুন, আমি তাপ দান করি, তাপের দ্বারা জল আকর্ষণ করি এবং সেই তার থেকে মেঘ বৃষ্টি হয়, এটাও আমারই সৃষ্টি। আমি অমৃত, আমি মৃত্যু, সৎ এবং অসতেরও আমি। আমি পৃথিবীকে শুদ্ধ করে নিরোগ করি, পৃথিবীর জল শোষণ করে আমি বাড়ি বর্ষণ করি, যা পানীয় জল যোগান দিই। মৃত্যুর পরে অমৃতলোকও প্রাপ্ত করি। ত্রয়ী বিদ্যামাং সোমপা পুতঃ পাপা যজ্ঞৈষ্ঠা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যম অসাধ্য সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিব্যান দেবী দেবে ভোগান। অর্থাৎ, ত্রিবেদ জ্ঞান যজ্ঞ দ্বারা আমাকে পুজো করে সোমরস পান করে নিষ্পাপ হয়ে স্বর্গ কামনা করেন, তারাই পুণ্যবান এবং পুণ্য ফলস্বরূপ ইন্দ্রলোকে যায়, সেখানে দিব্য সুখ উপভোগ করে, তারপর তার সেই পুণ্যকর্ম শেষ হলে আবার তাই পৃথিবীতে ফিরে আসে।
একেই ত্রিবেদ যজ্ঞ বলতে এখানে তিনটে বেদের দ্বারা যে যজ্ঞ করা হয়, ঋক সাম যজুর। ভক্তের প্রতি ভক্তি অর্পণ ও গ্রহণ। তে তাং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষিণে পুণ্যে মর্তলোকং বিশ্বন্তে এবং ত্রয়ী ধর্মম অনুপ্রাপণ্যা গাত আগত কাম কাম লভন্তে। তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করার পরে যখন পুণ্য ক্ষয় হয়, আবার তারা পৃথিবীতে ফিরে আসে। এই বেদত্রয় বিহিত ধর্মানুষ্ঠান কামনায় বশীভূত ব্যক্তিরা সংসারে পুনরাগমন করে। অনন্যা চিন্তয়ন্ত মাং যেই জনা পরি উপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম। অর্থাৎ যেসব অনন্যচিত্ত ব্যক্তি উপাসনা করেন, সেই নিত্যযুক্ত ভক্তিদের আমি যোগক্ষেম বস্তুর আমি প্রদান করি। অর্থাৎ এখানে অনন্য বলতে কে না, কেবল ভগবানের উপর যারা নির্ভরশীল, আর নিত্যাভিযুক্ত মানে যারা অনন্য চিত্তে ঈশ্বরের চিন্তা করেন। আর যোগক্ষেম শব্দটি এখানেই তিনি ব্যবহার করেছেন। যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তে অপি মাম এব কৌন্তেয় যজন্তি অবধি পূর্ণকাম। অর্থাৎ হে কুন্তিনন্দন, যে সকল ভক্ত শ্রদ্ধা অনুসারে দেবদেবী বেছে নেয় এবং তাদের পুজো করে, সেই ভিন্ন দেবতারের পুজো করেন তারা সেই পুজো যে করেন তাও আমাকে দিয়েই করেন। অহং হি সর্বযজ্ঞানাং ভক্তাঃ চ প্রভু এব চ ন তু মাম অভিজানন্তি তক্তেন ত চবন্তি। কারণ আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু এরা তত্ত্বগতভাবে আমাকে জানেন না, সেজন্য তাদের পতন অনিবার্য। জড় চেতন এই সবই আমি। ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূত ইজ্জা ইয়ান্তি মদ যাজিনঃ আপি মাম। দেবগণের উপাসকরা দেবলোক প্রাপ্ত হন, আর পিতৃগণের পূজা করা পিতৃলোকই প্রাপ্ত হন। ভূতগণ কারিগণ ভূতলোক প্রাপ্ত হন, আমার পুজো আমাকেই গ্রহণ করে। এখানে ভোগ ঐশ্বর্য ব্যক্তিগণ বেদ বর্ণিত পূজাবিধি ব্রত পালন করে, দেবতারা উচ্চ ফল প্রদান করেন, আর তামসিকগণ স্বভাব অনুসারে ভূত প্রেতের পুজো করে। অপবিত্র বস্তুর দ্বারা সিদ্ধ হয়ে চায় এবং হয়েও যায়, পরে তাদের দুর্গতির সীমা থাকে না। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মাং ভক্তাং প্রণচ্ছন্তি অহং অহং ভক্তি উপভৃতম অস্নাবি প্রেয়ত আত্মানঃ। অর্থাৎ যে ভক্ত পত্র পুষ্প ফল জল আদি প্রদান করেন, আমি সেই শুভবুদ্ধি নিষ্কাম ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করি। ভক্তিভাবে যাহাই প্রদান করে আমি তাহাই গ্রহণ করি। यत् करोषि यत् अस्नासि यत् युह्नोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुत्वा मां मत अर्पणम। অর্থাৎ হে কুন্তিনন্দন, তুমি যা করো, যাহা গ্রহণ করো, যাহা হোম করো, যাহা দান করো, যাহা তপস্যা করো, সমস্তই আমাতেই অর্পণ করো। শুভ অশুভ ফলই এবং মক্ষসে কর্মবন্ধনই সন্ন্যাস যুক্ত আত্মা নির্মুক্ত মাম উপঈষ্যসি। এভাবে কর্ম করতে করতে শুভ অশুভ ফল হতে মুক্তি লাভ করবে, সন্ন্যাস যোগপূর্বক বিমুক্ত হয়ে আমাকেই লাভ করবে। সময় অহং সর্বভূতেষু ন মে দেশ্য অস্তি ন প্রিয়ঃ যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপি অহম। অর্থাৎ সকল প্রাণী আমি সমান, আমার প্রিয় অপ্রিয় বলে কিছু নেই। আমি আমাকে যারা ভক্তিপূর্বক ভজনা করে তারা আমাতেই সে শরণ নেয় এবং আমাতেই সে মিলিত হয়। অপি চেৎসু দুরাচারো ভজতে মাং
অন্যন ভাগ সাধু এবং মন্তব্য সম্যক ব্যবহৃত হিসাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অতি দুরাচার ব্যক্তি, যেমন বাল্মীকি, সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছিলেন, তেমনি অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করে তাকে সাধু বলে জানবে, তার সংকল্প অতি শুভ। ক্ষিপ্রং ভবতি ধর্ম আত্মা শাশ্বতং শান্তিং নির্গচ্ছন্তি কৌন্তেয় প্রীতি জানিহি ন মে ভক্ত পনশ্যন্তি। অর্থাৎ তিনি শীঘ্রই ধার্মিক হবেন এবং চিরশান্তিও লাভ করবেন তিনি, যিনি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন। তুমি নিশ্চিত রূপে জানো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। মাং হি পার্থ ব্যাপাশ্রিতা যে অপি সাং মাং যৌনায়া স্ত্রিয় বৈশ্যাস্তদাপি জানতি পরাঙ্গতিম। অর্থাৎ হে পার্থ, যারা পাপী, যারা স্ত্রী গর্ভসম্ভূত, স্ত্রী বৈশ্য শূদ্র, তারাও সর্বতোভাবে আমার স্মরণ করে বা আমার আশ্রিত হয়ে পরম গতি প্রাপ্ত হয়। কিং পুনঃ ব্রহ্মণা পুনঃ ভক্তা রাজা হরয়তমা অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্য মাং। অর্থাৎ পবিত্র যারা আচরণকারী ব্রাহ্মণ রাজর্ষিগণ পরম গতি লাভ করেন, এ বলাই বাহুল্য যে তুমি জানোই। অতএব তুমি এই অনিত্য সুখহীন এই মর্তলোকে আমাকেই তুমি ভজনা করো, সেই সুখ তুমি পাবে। মনমনা ভব মদ ভব মদ যাজি মাং নমস্কুরু মাম এবং ঈশাসী যুক্তা মাম আত্মনাং মৎপরায়ণা। তুমি মদগত চিত্ত অর্থাৎ ভাবযুক্ত আমার ভক্ত হয়ে আমারই ভজনা করো, পূজন করো, আমাকে নমস্কার করো। এভাবেই আমার সঙ্গে নিজেকে যুক্ত করলে আমি তোমাকে সর্বসুখ প্রাপ্ত করাবো এবং আমাকেই তুমি প্রাপ্ত হবে।